Class. Here you can see there are so many question. টোটাল আট আটটি কোশ্চেন আছে এখানে। দেখেন কি বলছে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর সিটি অর টাউন? আপনার শহর এর নামটা কি? আর ইউ হ্যাপি লিভিং দেয়ার? সেখানে বসবাস করে কি আপনি সুখী? ওয়ার ইজ ইট লোকেটেড? এটা কোথায় অবস্থিত? হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস ইউ এনজয় দেয়ার? কোন ধরনের সুবিধাগুলো আপনি সেখানে পান? রাইট অ্যাবাউট দ্য হিস্ট্রি রিগার্ডিং ইউর টাউন অর সিটি। অর্থাৎ ইতিহাস লেখো তোমার শহর সম্পর্কে, মানে তোমার শহরের ইতিহাস সম্পর্কে কিছু লেখো। হোয়াট আর দ্য প্রবলেমস অফ লিভিং ইন ইউর সিটি? কোন ধরনের সমস্যাগুলো আছে তোমার শহরে, তুমি বসবাস করতে গিয়ে কোন ধরনের সমস্যাগুলো পাও? হুইচ অন ইজ দ্য ওর্স্ট ইন ইউর আইস? সবথেকে খারাপ বিষয় কোনটা তোমার চোখে? ডিপিক্ট ইউর ওন কমেন্ট অন দ্য টপিক। টপিকের উপর আপনার নিজের মতো করে একটা কমেন্ট করতে হবে, অর্থাৎ আপনার সিটি সম্পর্কে আপনার নিজের মতো করে ভালো মন্দ সবকিছু মিলায় একটা ডেসক্রিপশন দিতে হবে। এখন আমরা যদি একটু স্যাম্পল অ্যান্সারটা পড়ি, এখানে ইনফরমেশন গুলো কিভাবে দেওয়া, আমরা তাহলে সহজে বুঝতে পারবো, বিষয়গুলোকে সহজে নিতে পারবো, অ্যাডাপ্ট করতে পারবো। সো হেয়ার ইউ ক্যান সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। কি বলছে এখানে দেখেন। I'm happy and fortunate enough to enjoy a lot of modern facilities and amenities. মানে সুযোগ সুবিধা। অ্যামেনিটিস মানে কি? সুযোগ সুবিধা। ফ্যাসিলিটিস মানে মানে সেম ওয়ার্ড, দুটোই সিনোনিম। আম হ্যাপি, আমি খুশি, অ্যান্ড ফরচুনেট এবং সৌভাগ্যবান। হ্যাঁ, অ্যানাফ পর্যাপ্ত, টু এনজয় উপভোগ করে, a lot of modern facilities and amenities. It is because এটার কারণ আম আ টাউন ডুয়েলার, আমি একজন শহরের বাসিন্দা। ডুয়েলার মানে কি? বাসিন্দা। দ্য টাউন আই লিভ ইন ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট ফেমাস ইন মাই মাদারল্যান্ড। শহর যেখানে আমি বসবাস করি এটা সব থেকে বড় এবং বিখ্যাত আমার দেশে। ইট ইজ অলসো দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। দ্য নেম অফ দিস সিটি ইজ ঢাকা। ঢাকা ইজ সিচুয়েটেড অন দ্য বুড়িগঙ্গা অ্যাট দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য কান্ট্রি। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং দেশের কেন্দ্রে। The renowned and well-known educational institution, the medical center, shopping center, and airport, etc., serve the city dwellers very much. Dhaka is called the city of mosques. People of all religion, professions, and all region of the country live in this city. They are provided with all type of modern amenities. It was a very favorite business center to the European. Dhaka is now based out with a lot of problem. It has become a great problem for her accommodate so many people in a small land area. The name of traffic jam terrifies the city dwellers. Sometimes terrorism gets increased to sweep away and the peace of mind of the town people. The city is getting more and more populated day by day. There is almost no open space provided for children to play in my city, but to the best of my knowledge is the best city in Bangladesh. Okay, so এই যে টপিকের অ্যান্সারটা আপনারা দেখছেন, আপনি যখন আপনার টাউনটা সম্পর্কে আপনার এরিয়াটা সম্পর্কে ইংলিশে ডেসক্রাইব করবেন, সার্টেন টপিকের উপর ইংলিশে কথা বলবেন, আপনার এরিয়া সম্পর্কে আপনার এলাকা সম্পর্কে, আমি আবারও বলছি আপনার যে টাউনটা আছে সেটা সম্পর্কে, তখন আপনাকে কি করতে হবে? আচ্ছা, জাস্ট একটু। আচ্ছা, তো তখন আপনাকে কি করতে হবে? তখন এই জায়গাটায় আপনাকে বুঝতে হবে যে আমি কোন ধরনের স্ট্রাকচার গুলো ব্যবহার করব বা ইউজ করব, কোন স্ট্রাকচার গুলো আমাকে এই জায়গায় ব্যবহার করতে হবে। এখানে মনে রাখবেন, বেশিরভাগ সেন্টেন্স বি ভার্ব দিয়ে হচ্ছে। আবারও বলছি, বি ভার্ব। বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যেমন আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ রিনাউন্ড। ঢাকা ইজ সিচুয়েটেড। এখানে আবার একটা বিষয় আছে, দ্য নেম অফ দিস সিটি ইজ ঢাকা। হ্যাঁ, তার মানে এই যে বি ভার্বের যে ব্যবহারগুলো আপনারা এখানে দেখছেন। এছাড়া প্যাসিভ ভয়েসের ব্যবহার দেখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের।
এছাড়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, মানে সাবজেক্টের পরে জাস্ট প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, আই মিন সাবজেক্ট যদি ঢাকা হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসবে। জাস্ট এই ফাংশনটা যদি বোঝা যায়, প্রেজেন্টেশন দেওয়া, স্পিকিং করা কঠিন কিছু না। তাহলে কি বলছে? আই এম হ্যাপি অ্যান্ড ফর্চুনেট enough to enjoy a lot of modern facilities and amenities. It is because, এটা হচ্ছে কারণ, I am a town dweller, আমি একজন শহরের বাসিন্দা। The town I live in is the biggest and most famous in my motherland। তাহলে এই যে সেন্টেন্সগুলো সবই কিন্তু আপনারা, মানে এই ল্যান্ড পর্যন্তই দেখেন সবই বি ভার্বের, মানে ভার্বটা কি? ইজ। ইট ইজ অলসো দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। দ্য নেম অফ দিস সিটি ইজ ঢাকা। এই পর্যন্ত, এই যে দ্য নেম অফ দ্য সিটি ইজ ঢাকা, এই পর্যন্ত শুরু থেকে সবগুলো সেন্টেন্সে বি ভার্বের। সাবজেক্ট এর পর ভার্বটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব মানে কি? এই যে অ্যাম ইজ আর, এর ব্যবহারটা এখানে হচ্ছে। এরপর ঢাকা ইজ সিচুয়েটেড, এই যে ইজ প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। ঢাকা অবস্থিত, ইজ সিচুয়েটেড, ইজ প্লাস ভি থ্রি, ঢাকা অবস্থিত অন দ্য বুড়িগঙ্গা, নদীর তীর বোঝাতে অন প্রেপোজিশনের ব্যবহার হয়। আই এম টেলিং ইউ এগেইন দ্যাট নদীর তীর বোঝাতে অন প্রেপোজিশনের ব্যবহার হয়, অন প্রেপোজিশনের ব্যবহার হয়। তাহলে ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। অ্যান্ড অ্যাট দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য কান্ট্রি, এই অ্যাট কেন হলো? যে কোনো প্লেসকে ইন্ডিকেট করতে অ্যাট অথবা ইন প্রেপোজিশনের ব্যবহার হয়। এটা যদি কোনো ধরনের বড় কোনো জায়গাকে ইন্ডিকেট করা হয় তাহলে ইন বসে, আদারওয়াইজ যে কোনো প্লেসের আগে আপনারা যেটা করবেন মোস্ট অফ দ্য টাইম অ্যাট এর ব্যবহার করবেন, ঠিক আছে? The name of this city is Dhaka. Dhaka is situated on the Buriganga and at the central point of the country. The renowned and well-known educational institutions, the medical centers, shopping centers, the airport, etc. serve the city dwellers very much. দেখেন এই যে বাক্যটা আপনারা দেখছেন, এই বাক্যে কিন্তু the renowned and well-known educational institution, দ্য মেডিকেল সেন্টার, শপিং সেন্টার, এয়ারপোর্ট, এই পয়েন্টটা আপনার মনে রাখেন। আপনি যখন আপনার শহরের বিভিন্ন দিকগুলোকে ডেসক্রাইব করবেন বা ব্যাখ্যা করবেন, তখন আপনি এইভাবে এই প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে আসবেন অ্যাজ আ সাবজেক্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্সের সাবজেক্ট একটা ওয়ার্ডে শেষ হয়ে যায়, একটাই ওয়ার্ড থাকে, বাট না। এইখানে কিন্তু এই এক্সেট্রা এত দূর ধরেই এ সবই সাবজেক্টের অংশ। এইটা হচ্ছে মূলত ভার্ব সার্ভ। সার্ভ মানে কি? এটা প্রদান করে। সার্ভ না বলে আপনি এখানে বলতে পারেন প্রোভাইড, প্রদান করে, প্রোভাইড। অথবা আপনি এখানে বলতে পারেন গিভ, মানে দেয়, গিভ। সার্ভ, প্রোভাইড বা গিভ। এবার কি? দ্য সিটি ডুয়েলার্স, অর্থাৎ শহরের বাসিন্দাদের। সিটি ডুয়েলার্স মানে কি? শহরের বাসিন্দাদের ভেরি মাস, অনেক বেশি। মানে কি বলছে? যে রিনাউন্ড অ্যান্ড ওয়েল নোন এডুকেশনাল ইনস্টিটিউশন, হ্যাঁ, রিনাউন্ড মানে কি? যেটাকে বলা হয় ফেমাস। রিনাউন্ড মানে কি? যেটাকে বলা হয় প্রমিনেন্ট। রিনাউন্ড মানে কি? যেটাকে বলা হয় এমিনেন্ট। ফেমাস, প্রমিনেন্ট, এমিনেন্ট, রিনাউন্ড, দোজ আর সিমিলার ওয়ার্ড। হ্যাঁ, ভোকাবুলারি, ইংলিশ টু ইংলিশ ভোকাবুলারি পড়তে হয়, তাহলে দ্রুত ডেভেলপ করা যায়। হ্যাঁ, বিখ্যাত। অ্যান্ড ওয়েল নোন এডুকেশনাল ইনস্টিটিউট, institution, the medical center, shopping center, the airport, etc. serve the city dwellers very much। মানে এই প্রতিষ্ঠানগুলো শহরের বাসিন্দাদেরকে সেবা প্রদান করে আসে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। বলা কঠিন কিছু না, জাস্ট ভার্বের উপর ফোকাস করেন। ভার্বটা কি? সার্ভ। আমি কি বলছি? প্রোভাইড। আমি কি বলছি? গিভ। এইগুলো পয়েন্টটা জাস্ট একটু মনে রাখেন। ঢাকা ইজ কল্ড দ্য সিটি অফ মস্কিউস, মানে মস্কিউ না, মসেস এরকম। সো ঢাকাকে মসজিদের শহর বলে ডাকা হয় বা ধরা হয়। তো এই যে স্ট্রাকচারটা ঢাকা ইজ সিচুয়েটেড, এটাও ঠিক সেম স্ট্রাকচার। ঢাকা ইজ কল্ড, ইজ কল্ড মানে কি? ঢাকাকে বলা হয়, ঢাকাকে বলা হয়। ঢাকা ইজ কল্ড দ্য সিটি অফ মাউস, ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ঢাকা ইজ কল্ড দ্য সিটি অফ মাউস, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। ঢাকা ইজ সিচুয়েটেড, তাহলে আপনার যে শহরটা আছে আপনি সেভাবে বলতে পারেন চিটাগাং ইজ সিচুয়েটেড অন দ্য কর্ণফুলি রিভার। হ্যাঁ, অথবা অ্যাট দ্য, কি বলতে পারেন, এখানে আপনি বলতে পারেন সাউথ ইস্ট পার্ট অফ, ইয়া
বাংলাদেশ, হ্যাঁ, যেমন এখানে বলছে যে সেন্ট্রাল পয়েন্ট। সো আপনি বলতে পারেন সাউথ অ্যান্ড ইস্ট পার্ট অফ বাংলাদেশ। সো এইভাবে আপনি আপনার জায়গাটাকে আপনি মেনশন করতে পারেন। দ্য রিনাউন্ড অ্যান্ড ওয়েল নন, এইগুলো আপনি বললেন। এরপর people of all religions, খুব কমন সেন্টেন্স, প্রফেশনস অ্যান্ড অল রিজিয়ন অফ দ্য কান্ট্রি। তার মানে এই বাক্যে সাবজেক্টের অংশ কতটুকু? এই কান্ট্রি পর্যন্ত। আমরা টপ ডাউন পদ্ধতি ফলো করব, কেন পারবো না? ইংলিশ কঠিন না, আমরা নিজেরাই কঠিন করে ফেলি। এতটুকু ধরেই সাবজেক্ট। এই লিপ শব্দটা জাস্ট ভার্ব। আগের ভার্ব ছিল কোনটা? সার্ভ। আগের বাক্যে ভার্ব কোনটা ছিল? এই যে সার্ভ, এইটা। তাহলে এই বাক্যে ভার্ব কোনটা? লিপ। তাহলে সাবজেক্টটা কি? পিপল অফ অল রিলিজিয়ন, প্রফেশন অ্যান্ড অল রিজিয়ন অফ দ্য কান্ট্রি। পিপল অফ অল রিলিজিয়ন, প্রফেশনস অ্যান্ড অল রিজিয়ন অফ দ্য কান্ট্রি। এর আগেরটা কি ছিল সাবজেক্ট? রিনাউন্ড অ্যান্ড ওয়েল নোন এডুকেশনাল ইনস্টিটিউশন, মেডিকেল সেন্টার, শপিং সেন্টার অ্যান্ড এয়ারপোর্ট। এখানে সাবজেক্টগুলো কি? পিপল অফ অল রিলিজিয়ন্স, প্রফেশনস অ্যান্ড রিজিয়ন, মানে সকল অঞ্চলের। রিজিয়ন মানে কি? অঞ্চল, সকল এলাকার মানুষ এই শহরে বসবাস করে। দে আর প্রোভাইডেড উইথ অল টাইপস অফ মডার্ন অ্যামেনিটিস। দে আর প্রোভাইডেড, দে আর মানে কি? তাদেরকে প্রদান করা হয়। দে আর প্রোভাইডেড মানে কি? মানে এই শহরের মানুষদেরকে প্রদান করা হয়, আর প্লাস ভি3, তাদেরকে প্রদান করা হয় উইথ অল টাইপস অফ মডার্ন অ্যামেনিটিস, সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা। সকল ধরনের মডার্ন অ্যামিউনিটিস, মানে অ্যামিউনিটিস মানে কি বললাম? ফ্যাসিলিটিস, হ্যাঁ, সুযোগ সুবিধা, সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা। দে আর প্রোভাইডেড মানে তাদেরকে প্রদান করা হয়। হ্যাঁ, আপনি এখানে যদি বলেন উই আর প্রোভাইডেড, আমাদেরকে প্রদান করা হয় অল টাইপস অফ মডার্ন ফ্যাসিলিটিস বাই দিস সিটি, এই শহরের মাধ্যমে। বাই দিস সিটি, এভাবে আপনি বলতে পারেন বাই দিস সিটি। এটা প্যাসিভ ভয়েস, তো বাই এর ব্যবহার লাস্টে এভাবে করা যায়। ইট ওয়াজ আ ভেরি ফেভারিট বিজনেস সেন্টার টু দ্য ইউরোপিয়ানস। ইট মানে কোনটা? এই ঢাকা। ঢাকা ওয়াজ, ঢাকা ছিল, মানে ওই যে বলছে না যে টক অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যাবাউট ইউর সিটি অর টাউন। সো ইতিহাসটা বলতে হবে আপনার, এটা আগে কেমন ছিল। সো এখানে বি ভার্বেরই, বাট ইজ না, অজের ব্যবহার। দেখেন আমি কিন্তু সেন্টেন্সগুলো বুঝিয়ে দিচ্ছি, অ্যানালাইসিস করছি। এখানে ইজ না, অজের ব্যবহার কেন? এটা হচ্ছে পাস্ট ফর্ম। হ্যাঁ, ইট ওয়াজ আ ভেরি ফেভারিট বিজনেস সেন্টার টু দ্য ইউরোপিয়ান। ঢাকা ইজ নাও বেস্টউড উইথ আ লট অফ প্রবলেমস। বেস্টউড বলছে যে ঢাকা আচ্ছাদিত, বেষ্টিত, মানে ঢাকা জর্জরিত অনেক ধরনের সমস্যায় বর্তমানে আছে। এটাও বি ভার্বের সেন্টেন্স, তাই না? জাস্ট ঢাকা ইজ, ঢাকা ইজ, ঢাকা ওয়াজ, ইট ইজ, দে আর প্রোভাইডেড। So try to understand the actual subject and verb. If you can understand about that point, you'll be able to give a presentation on this certain topic within very short time. It has become a great problem for her. এটা তার জন্য একটা বড় সমস্যা হয়েছে। it has become মানে হয়েছে। এটা it has become a great problem for her, কার জন্য? এই ঢাকা সিটির জন্য। কি? to accommodate করা। আহ, দূর so many people in a small land area, অর্থাৎ কি? যে জায়গা দেওয়া। অ্যাকোমোডেট করা মানে কি? জায়গা দেওয়া এত মানুষকে এই ছোট এরিয়াতে। দ্য নেম অফ ট্রাফিক জ্যাম টেরিফাইজ দ্য সিটি ডুয়েলার্স, অর্থাৎ ট্রাফিক জ্যামের যে নাম, মানে ট্রাফিক জ্যাম নামক যে বিষয়টা, এটা কি করে? ভয় সৃষ্টি করে শহরের বাসিন্দাদেরকে। টেরিফাইজ দ্য সিটি ডুয়েলার্স। সামটাইমস টেরিজম গেটস ইনক্রিজড মানে কি? মাঝে মধ্যে এই যে সন্ত্রাসীরা বৃদ্ধি পায়। টু সুইপ অ্যাওয়ে দ্য পিস অফ মাইন্ড অফ দ্য টাউন পিপল, শহরের মানুষের মন থেকে শান্তি কেড়ে নিয়ে যায়। দ্য সিটি ইজ গেটিং, মানে দিজ আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস, রাইট? The city is getting more and more populated, is getting populated, মানে গেটিং বলতে এখানে ইজ বিং পপুলেটেড। গেট আর বি ভার্ব সেম কাজ করে, এটা মনে রাখবেন আপনারা। এই গেটিং পপুলেটেড মানেই কিন্তু এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। দ্য সিটি ইজ গেটিং, অর্থাৎ এটা হচ্ছে আহ, দূষিত না, এটাকে আপনি আবার এটাও বলতে পারেন না, এটা অ্যাক্টিভ হিসাবেই ধরেন। ইজ গেটিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পপুলেটেড শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দ্য সিটি ইজ গেটিং মোর অ্যান্ড মোর পপুলেটেড, অর্থাৎ শহরটা দূষিত হচ্ছে ডে বাই ডে।
There is almost no open space provided for children to play in my city. এখানে কোনো ওপেন স্পেস নেই খেলাধুলার জন্য ছেলে মেয়েদেরকে। তাহলে আপনি যে শহরে থাকেন, মানে ঢাকা বাদে যদি অন্য কোনো শহর হয়, আপনি এই কথাটাকে কিন্তু পজিটিভলি ডেসক্রাইব করতে পারেন যে দেয়ার আর সো মেনি বিগেস্ট প্লে গ্রাউন্ড ইন আওয়ার সিটি ফ্রম হোয়ার চিলড্রেন ক্যান প্লে ইন দ্য আফটারনুন। আমার কথা বুঝতে পারছেন? There are so many open space or playground, biggest playground in our city, and from there children can play in the afternoon. But to the best of my knowledge, ইট ইজ দ্য বেস্ট সিটি ইন বাংলাদেশ। অর্থাৎ আমার জায়গা থেকে, আমার জানা মতে, টু দ্য বেস্ট অফ মাই নলেজ মানে কি, আমার জানা মতে, আমার জায়গা থেকে এটা বাংলাদেশের সব থেকে বড় শহর, সরি, সব থেকে, ইট ইজ দ্য বেস্ট সিটি ইন বাংলাদেশ, সব থেকে ভালো শহর। সো যেটাই হোক না কেন, বেশিরভাগ সেন্টেন্স গুলো কিন্তু বি ভার্বের, অর্থাৎ মেইন ভার্বটা হচ্ছে এই যে এম, ইজ, আর, এগুলো। আর দুই একটা সেন্টেন্স আছে, কিসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ আছে, ওই যে ইজ প্লাস ভিপি, ঢাকা ইজ কল্ড, ঢাকা ইজ সিচুয়েটেড, এই দুইটা আমরা দেখলাম। এছাড়া কি আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। হ্যাঁ, অনেকগুলো সাবজেক্ট একসাথে নেওয়া, কেমন সেটা, যেমন ওই যে যে মেডিকেল ফ্যাসিলিটিস, renowned educational institution, airport, serves the city dwellers very much. That is the point. এরপর আরেকটা পার্ট আমরা কি দেখছিলাম যেন এখানে, people of all religion, profession and region of the country live in this city. জাস্ট এই দুটো পয়েন্ট আপনি মনে রাখেন, এই দুটো পয়েন্টকে আপনি নিজের মতো করে বলেন। হ্যাঁ, অল দ্য পিপল আর গেটিং ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্যাসিলিটিস। আপনি এই যে দে আর প্রোভাইডেড, তাদেরকে প্রদান করা হয়, মানে কাদেরকে, ওই শহরের ডুয়েলার্স, শহরের বাসিন্দাদেরকে। অল টাইপস অফ মডার্ন অ্যামেনিটিস, এই ওয়ার্ডটা মনে রাখেন, অ্যামেনিটিস মানে সুযোগ সুবিধা, যেটাকে বলা হয় ফ্যাসিলিটিস। অ্যামেনিটিস মানে কি, সুযোগ সুবিধা, যেটাকে বলা হয় ফ্যাসিলিটিস। তো এখানে যেহেতু কোশ্চেন দেওয়া আছে, প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে আজকের এই ক্লাসে, যেহেতু আপনারা অনেকগুলো প্রেজেন্টেশন দিয়েছেন ইতিমধ্যে, আমি ইনস্ট্যান্টলি কয়েকজনের কাছ থেকে একটু প্রেজেন্টেশন নিতে চাচ্ছি। আপনার নিজের শহর সম্পর্কে ডিসক্রাইব করতে হবে, মনে যা আসে, যেভাবে আসে, ইনস্ট্যান্টলি আমার সামনে এখন আপনি বলবেন, উইদাউট এনি স্ক্রিপ্ট, কোনো কিছু ছাড়া। কোশ্চেন দেখবেন, অ্যান্সার করবেন, একটা কোশ্চেনের এগেনস্টে একটা অ্যান্সার দিবেন। যদি পারেন সেই অ্যান্সারের উপর ভিত্তি করে আরেকটা পয়েন্ট ইনস্ট্যান্টলি দাঁড় করাবেন। এটা আমি বলে দিছিলাম যে কিভাবে আপনারা করাবেন। So please press the raise hand option if you want to talk something instantly in this class right now. I'm requesting to all of you who are uh, excited or who are eager to speak here, please press the raise hand option right now. You have to give your presentation instantly by watching this question. So by seeing this question, here you can see. Porsha, share your thought. Unmute your microphone. Porsha. Yes, sir. Assalamu alaikum. My name is Parsa. So now I want to talk about our today's topic. Our today's topic name is the town I live in. The name of my town is Dhaka. I am happy to living there. It is located on Buriganga River. I can enjoy many facilities. We know that Dhaka is our main capital city of Bangladesh. So we can provide many facilities like many renowned and many famous schools, colleges, markets, educational institutions, etc. should be created and we should give service. And then now we need to talk about the history regarding of our town. History of Dhaka. Sir, can we say about our history? Yes. Okay. We know that
Dhaka's history spans from 7th century settlements rising to the prominence as the Mughal provincial capital Jahangirnagar, city of Jahangirnagar, in 1608, becoming a prosperous hub for Muslim trade and Eurasian merchants, earning it the nickname of that is known as Venice of the East. After Mughal Islam, British rule developed our modern cities that is known as Dhaka and making it the capital city of our Bangladesh. Eastern Bengal and Assam 1905 to 1911. In 1947, it became the capital of East Pakistan and finally the capital of independent Bangladesh in 1975, evolving into a major South Asian metropolis. We know that in 7th century, it is ruled by Buddhist and Hindu dynasties from before Turkish and Afghan government. Okay, come to the next point. Question number F. What are the problems of living in our city? We know that in our country, We know, not known. We know, we know that not known. many Just basic we know. No. K-N-O-W. No. We know. we know Mm. we know that many village people came to our Dhaka city for jobs and to read in famous colleges. So we know that Dhaka is a small city, but it is full of many people. So we can see that our roads, so we can say that our road has traffic jam. No. Just try to make a perfect sentence. We can see that Okay. the traffic jam in our city every time. Subject will be traffic jam. Okay, not our road. Subject will be. Okay, sir. Now I can tell. Okay. We can tell about the primary disadvantages of Dhaka like severe traffic congestion, high levels of air noise pollution, and inadequate infrastructure, and some problem of public utilities. City is known for, we know that Dhaka is a busy city and it is known for extremely heavy and time-consuming traffic jams due to a high number of vehicles, narrow and unplanned roads, and a faulty traffic Come to the system. question number G. Which one is the worst in your eyes? In my eyes, I know that city struggles with inadequate infrastructure, including poorly maintained roads, insufficient open green spaces, and the lack of proper waste management and sanitation systems. Okay. Waterlogging Then question number H. Tell about my own comment. In my thought, my city has many benefits and some demerits also. No, But you can say that in that way. We all know that Dhaka is the biggest city and capital in our country. Though this city has some disadvantages, but I like the city very much because I feel very comfortable to live here. I mean, when you are going to describe about the last point, when you are going to describe about conclusion part, you have to take it positively. Okay, for finishing that part. Have you understood what I've said? yes, Okay, thank you. once Thank you. No need to speak. Excellent presentation that you have given. The next on Insan Ali. Inshan Ali. Unmuted microphone. Okay. Share your thought. Assalamu alaikum, sir. Before starting this
describe topic. I need to know two new words. I don't know about this meaning. কি হলো, কথা বলেন, কি প্রেজেন্টেশন দিচ্ছে? Sir, the question is not visible on this. Here you Thank can you, sir. see. Now it is visible. Share your thoughts. So, sir, I want to know about these two new words. The question number G, which one is the roast in your eyes? I don't know about the meaning of the word. খারাপ দিক কোনটা? খারাপ, আপনার চোখে শহরের খারাপ দিক কোনটা? Thank you, sir. And the other word is depict. ডিপিক্ট মানে বর্ণনা করা, বর্ণনা, ডেসক্রাইব করা। Okay, sir. Thank you. The name of my town is Kurigram, and the district is near from our city, district Rangpur. The city is on the Dharla River. I am very happy living there because we get very facilities from this city, such as we can get easily all kinds of vegetable and fish and other essential elements. We enjoy these facilities very good because we get these elements very normal prices. As the kind of cultivate are very spread here, so the farmer can cultivate this type of foods very easily, and we also can get this food by normal or normal price. There are some problem in my town nowadays. The population of this town is increasing day by day. So there are some problems, such as one of the best problem is traffic jam. Nowadays, many type of vehicle are found in our main road of the town, and this is one of the problem. Sometimes we saw the accident happened on this road. The other problem is drainage system. Drainage system of town is not very well. So in the rainy season, we have to face many type of problem, and not only the rainy season, but other season also we have to face the problems, such as the dust. The dust no, এটা ইংরেজি কি হবে স্যার? Spread here and there. Actually, all over, if I want to tell about my town, I think my town is most enjoyable for us because we get all the facilities from here easily, and the town is near from the river of Dorla,
we can also some facilities from this river, and the environment of our town is Environment, not environment. very fine to live. Thank you, sir. This is my presentation for today. Environment কি হবে? In, not un. আচ্ছা, সাবজেক্ট ভার্বের জায়গাটা একটু ঠিক করতে হবে, আমি বলবো। ইফতেখার সালেহ ইমন, শেয়ার ইউর থট। Hello, assalamu alaikum. I'm Mohammad Iftikhar Saleh Iman, and my city name is Chattogram. And I'm happily living here because I get many modern facilities, and it's just located near the bank of Konofuli River. Actually, we get many modern facilities like airport, hospitals, police station, artificial park. Also, we have many natural beauties around the Chittagong cities. I'm very happy because I'm living there. We can I'm getting more facilities from this city. What kinds of facilities are you getting? If I want to visit anywhere, we can go easily because all of the natural beauty place near about Chittagong city, like Rangamati, Pandarban, Kaksasazar, etc. And there are also many problems in our Chittagong city, like the road condition is not so good, and traffic jam also a big problem. Draining system also not good. That's why we are facing a lot of problems. Almost 50 lakhs people are living in the city. Chittagong city is a small city. That's why Okay, I understand it. Try to make a presentation in that way. You have also given a good presentation. এই চেষ্টাটা করতে পারলে, এই যতটুকু বলছেন, এতটুকু বলতে পারলেও নিজের ইয়েটা ডেভেলপমেন্টটা আসে, ব্রেন থেকে আইডিয়াটা জেনারেট হয়, মুখ থেকে কথাগুলো বের করতে হবে এইভাবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ যতটুকু বলছেন, এরকম বলতে হবে। ফাতেমা রুমা, শেয়ার ইউর থট। Walaikum, sir. Walaikum assalam. Please give instant presentation. The name of my city is Chittagong. Are you happy living there? Yes, I am happy living in Chittagong because it is a beautiful and lively city. Where it is situated on the southeast part of Bangladesh. What are the facilities are you enjoy there? There are many facilities in this city, such as many famous school, colleges, and universities. The big sport, which creates lots of job opportunities here. Write about the history regarding your own city. Chattogram has a long and rich history, and because it was an important seaport, and many traders from Arab, China, and Europe came here for business during the British period, and so I think it is a very very important city. And what are the problems of living
in your city. And actually, the main problem in our city, traffic jam, because it is wastes our time and causes mental stress. One of the hopes in your eyes, actually, in my eyes, um, actually, traffic jam. Traffic jam is the main worst in my eyes. And depict your own comment of the topic. দেখেন Yes. এই যে ওর্স্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এই যে কথাটা বললেন না যে ইন মাই আইস ট্রাফিক জ্যাম ইজ দ্য মেইন ওর্স, এরকম ভাবে সেন্টেন্স হয় না, আমাকে পার্টস অফ স্পিচের ফাংশন বুঝতে হয়। এখানে বলতে হবে ট্রাফিক জ্যাম ইজ দ্য মেইন ওর্স থিং ইন মাই আইস। হ্যাঁ, মানে এই যে থিঙ্ক, এই কথাটা কেন বলতে Yes. হবে? কারণ এটা তো আমার অ্যাডজেক্টিভ, এটা আমার একটা নাউনের আগে বসে, ঠিক আছে? এইভাবে আমাকে বসাতে হবে, বুঝতে হবে বিষয়গুলো। তারপর Yes, sir. Depict your own comments. Comment on the topic. Chattogram is a city of beauty and opportunities, and despite some problems, it is a wonderful city. And if we can proper development and some states to recover this problem, and it is the one of the best city in Bangladesh. Sir, ওকে, thank you. থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট। তো দেখেন, আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই যারা একদমই দুর্বল আছেন, যারা কথা বলতে পারেন না, স্পিকিং করতে পারেন না, প্রেজেন্টেশন দিতে পারেন না, আপনি ছোট ছোট সেন্টেন্স লেখেন, তৈরি করেন, বাট আপনি শুরু করেন, কথা বলেন, নিজের মতো করে একটা স্ক্রিপ্ট তৈরি করেন। আমি এখানে কি বলছি, কোশ্চেন গুলো পড়েন, অ্যান্সারটা আপনি পড়েন, পড়ার পর নিজের মতো করে একটা স্ক্রিপ্ট আপনি তৈরি করেন, তার উপর আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে অন ক্যামেরায় মোবাইলে ভিডিও রেকর্ড করেন। আপনারা যারা প্রতিদিন আমার কাছে এগুলো দিচ্ছেন, আমি আজকে অনেকগুলো দেখছি, আপনারা দেখবেন ফেসবুকের গ্রুপটাতে আমি কমেন্টও করেছি প্রায় ভিডিওগুলোতে, আরো দেখবো যতগুলো আছে। তো এটা আপনাদের দিতে হবে, এটা এটা নিজেরা যদি স্পিকিং না করেন, নিজেরা কাজ না করেন, কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। আমি এই ক্লাসগুলো রেগুলার নিচ্ছি, আজকে হচ্ছে 8 নাম্বার ক্লাস আমার, এই একটা না 8টা ক্লাস আমি আজকে পর্যন্ত নিচ্ছি স্পিকিং এর উপর। সো খুব সহজে আপনি কথাগুলো বলার চেষ্টা করেন। আমি যারা দুর্বল আছেন তাদেরকে ইন্ডিকেট করছি, যারা প্রেজেন্টেশন দিচ্ছেন, যারা দিতে পারছেন, এই যে এখনো এখানে আরো 10 জন রেইজ হ্যান্ড প্রেস করে বসে আছেন, তারা কথা বলতে পারবেন, কিন্তু যারা পারেন না, যারা কথা বলেন না, তারা কি করবেন? আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা দুর্বল, আপনি শুরু করেন। কিভাবে করবেন? কোনো গ্রামার লাগবে না, কোনো শব্দ অর্থ লাগবে না, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আসেন না, রিপিটেশন প্রসেসে আসেন, আপনি পারবেন, কঠিন না। এই কথা আমি বারবার বলছি, কঠিন না, আপনি চেষ্টা করেন। যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর সিটি অর টাউন, সো সাবজেক্ট মেন দ্য নেম, যেভাবে কোশ্চেন থাকে সেভাবে উত্তর দিতে হয়। দ্য নেম অফ মাই সিটি, সিটি অর টাউন, যেটাই আপনি বলেন না কেন, দ্য নেম অফ মাই সিটি অর টাউন, এরপর হচ্ছে ইজ, এবার সেটা কি আপনি বসান, যে ঢাকা, আপনি বসান সিলেট, চিটাগাং, বরিশাল, বসান দ্য নেম অফ মাই সিটি ইজ ঢাকা, আমার উত্তর শেষ, আল্লাহ দরকার নাই। এবার এইটা আর ইউ কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বলছে যে আর ইউ হ্যাপি লিভিং দেয়ার, তাহলে আপনি এটা বি ইয়েস নো কোশ্চেন, অক্সিলারি ভার্ব যে কোশ্চেনটা হয় তাকে আমরা কি কোশ্চেন বলি, ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানে উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়, বাট এরকম ডিটেলসে অ্যান্সার দিতে হলে এখানে আপনাকে আরেকটু ডিটেলসে লিখতে হবে। যে আপনি এটা এরকম বলতে পারেন যে আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি লিভিং দেয়ার। লিভিং শব্দটা এখানে জাস্ট একটা জেরান্ড, এটা আর কিছু না, কোনো ভার্ব না, ঠিক আছে? আমি এখানে বসবাস করে খুশি, আই এম হ্যাপি লিভিং দেয়ার। এবার দুই একটা রিজন যদি আপনি পারেন সেটা একটু আপনি লেখেন, যে বিকজ, বিকজ এই কথাটা এইভাবে বলা যায়, ফ্রম মাই চাইল্ডহুড, দেখেন ফ্রম মাই চাইল্ডহুড আই ওয়াজ ব্রট, ব্রিং থেকে ব্রট, দেখেন BROUGHT, ব্রট, অথবা এখানে বলতে পারেন গ্রোন, গ্রো থেকে গ্রোন, এটাকে প্যাসিভ ভয়েসে বলা হয়, এর বাংলা অর্থ এরকম, আমি বেড়ে উঠেছি। ফ্রম মাই চাইল্ডহুড আই ওয়াজ ব্রট অর গ্রোন আপ ইন দিস সিটি, ইন দিস সিটি। হ্যাঁ, এরপর আপনি আরেকটু এখানে মডিফাই করতে পারেন, ফর দ্যাট রিজন this city is very familiar to me, is very familiar and suitable to me, দেখেন এরকম বলা যায়। ফর দ্যাট, যেহেতু আমি এই শহরে বেড়ে উঠেছি ছোটবেলা থেকে, সো ফর দ্যাট রিজন দিস সিটি, দিস সিটি ইজ ভেরি
ফ্যামিলিয়ার, দেখেন FAMILI, ফ্যামিলিয়ার অর্থাৎ খুব পরিচিত, অ্যান্ড সুইটেবল। কি বলছি আমি, দেখেন আমি ওইখানে যা লেখা ওইটা লিখতেছি, আমি আমার ব্রেনে যা আসছে তাই বলতেছি। SUIT বিল, ভেরি ফ্যামিলিয়ার অ্যান্ড সুইটেবল ফর মি। আই মিন, আপনি এরকম ভাবে বলেন যে আই মিন, এরকম বলেন, আপনি মুখে যা বলেন সেটাই বলেন। আই মিন, আই ফিল, আই ফিল সো মাচ comfortable, comfortable living here. I feel so much comfortable uh, living here. অর্থাৎ এখানে বাস করে আমি খুবই শান্তি অনুভব করি, বা কমফোর্টেবল, আরাম আরাম অনুভব করি, শান্তি, একই কথা। এই যে সেন্টেন্স গুলো লিখলাম, একবার ভাবেন তো কঠিন, প্র্যাকটিস করেন না। এই মানে কোশ্চেন যেটা আছে এক বাক্যে উত্তর হয়ে যায় যে ইয়েস আই এম হ্যাপি লিভিং দেয়ার, বাট এটাকে আরেকটু আপনি মডিফাই করেন। আপনার এক্সামিনার যদি কোশ্চেন করে যে ওয়াই ডু ইউ সে দ্যাট ইউ আর হ্যাপি লিভিং হিয়ার, সো ইউ ক্যান সে দ্যাট বিকজ ফ্রম মাই চাইল্ডহুড, বিকজ ফ্রম মাই, এই যে বিকজ, এই যে ফর দ্যাট রিজন, এই যে আই মিন, এই যে পয়েন্টগুলো আমি দিচ্ছি না, আপনার এইগুলোর দিকে একটু ফোকাস করেন। আপনাকে কাকে যেন আমি কমেন্ট করছিলাম যে আপনি কথা বলছেন বারবার, একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্স যখন বলছেন ইউ আর ভেরি ফ্লুয়েন্ট, বাট আপনি অ্যান্ড এর ব্যবহার করছেন, অ্যান্ড দেন না, আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রানজিশনাল ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আসার চেষ্টা করেন। সো I am happy living there because from my childhood I was brought or grown up in this city. For that reason, this city is very familiar and suitable for me. I mean, I feel so comfortable living here. So where is it located? So এবার আপনার এটাকে বলতে হবে যে the city is located on the বুড়িগঙ্গা river. খুব সহজ, যেভাবে কোশ্চেন থাকবে সেভাবে আপনি আনসার করেন। the city is located on the বুড়িগঙ্গা river, গঙ্গা রিভার। অথবা আপনি ওই প্লেসকে ইন্ডিকেট করতে পারেন যে ইট ইজ সিচুয়েটেড অন দ্য সেন্ট্রাল পার্ট ইন বাংলাদেশ, ইট ইজ সিচুয়েটেড ইন দ্য সাউথ ইস্ট পার্ট, ইন দ্য সাউথ ওয়েস্ট পার্ট, ইন দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ। মনে করেন আপনি রাজশাহী, পঞ্চগড় এই এলাকাগুলোর কথা বললেন, আপনি বলেন যে ইট ইজ সিচুয়েটেড অন দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ। এভাবে একটা জায়গা মেনশন করেন, একটা এরিয়াকে ইন্ডিকেট করে দেন যে দ্য সিটি ইজ লোকেটেড অন দ্য বুড়িগঙ্গা রিভার অ্যান্ড অলসো on the central part, এভাবে আপনি বলেন যে অলসো ইন দ্য অ্যাট ছিল, তাই না, অ্যাট দ্য সেন্ট্রাল পার্ট অফ বাংলাদেশ। এরপর হচ্ছে যে সেন্ট্রাল পয়েন্ট অফ বাংলাদেশ, হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস ইউ এনজয় দেয়ার, হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস। তাহলে যেভাবে কোশ্চেন আছে সেভাবে উত্তর করতে হয়। প্রথমে আপনি একটা কমন সেন্টেন্স নেন, হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস ইউ এনজয় হেয়ার, প্রথমে একটা কমন সেন্টেন্স নেন এইভাবে যে আই আই গেট, আমি পাই, আমি পাই, আই হ্যাভ, অর জাস্ট আই গেট, এইভাবে বলেন আই গেট মেনি কাইন্ড অফ, আই গেট মেনি কাইন্ডস অফ ফ্যাসিলিটিস, FACILITIS, I get many kinds of facilities from here, from there. I get many kinds of facilities from there. I get many kinds of facilities from there. I get many kinds of facilities from there. আমি এখান থেকে অনেক ধরনের সুযোগ সুবিধাগুলো বা ফ্যাসিলিটিস গুলো পাই। সেগুলো কি? ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, এই যে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রান্সলেশন ওয়ার্ডের ব্যবহার করেন। এবার আগে কি আনবেন? আগে আনেন যে রিনাউন্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, রিনাউন্ড educational institution, medical facilities বলতে পারেন বা সার্ভিসও বলতে পারেন, সার্ভিস। হ্যাঁ, অথবা আরো কি বলতে পারেন, ইলেকট্রিসিটি, ওয়েল ইলেকট্রিসিটি, হ্যাঁ, পিওর ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো সব কিন্তু ফ্রেজাল ওয়ার্ড। হ্যাঁ, এয়ারপোর্ট ফ্যাসিলিটিস, বেটার এয়ারপোর্ট ফ্যাসিলিটিস। এইবার দেখেন আপনি এইবার বাক্যটাকে কিভাবে কমপ্লিট করবেন। আমি বলছি যে আই গেট মেনি কাইন্ডস অফ ফ্যাসিলিটিস ফ্রম দেয়ার। এবার এগুলো আমি লিখলাম যে ফর এক্সাম্পল রিনাউন্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, মেডিকেল সার্ভিস, ওয়েল ইলেকট্রিসিটি, পিওর ড্রিঙ্কিং ওয়াটার, বেটার এয়ারপোর্ট ফ্যাসিলিটিস। এবার কি বলতে পারেন জানেন? দেখেন আর, ভার্বটা কি বললাম বলেন তো, দেখেন বোঝার চেষ্টা করেন। আর
AVI available here. Very simple. সবকিছু এখানে আছে, সবকিছু এখানে আছে। অর্থ কি? আর অ্যাভেলেবল হেয়ার, সবকিছু এখানে আছে। আমার কথা বুঝতে পারছেন? মানে এই ধরনের ফ্যাসিলিটিস আমি পাই। এইভাবে স্যার আপনি কিন্তু মিলাতে পারছেন না। আপনি ভেবে দেখেন যে আহ, ওইখানে ছিল যে মানে কই যেন এই যে অ্যান্সারটাতে এরকম কি একটা ছিল না যে the renowned and well-known institution, medical center, shopping center, airport serve the city dwellers very much. মানে এই প্রতিষ্ঠানগুলো শহরের বাসিন্দাদেরকে সার্ভ করে। তো আমি তো মানে এইভাবে সেন্টার 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 সব জায়গায় লিখিনি, আমি তো ফ্রেজ আকারে এইভাবে বলছি যে আই গেট মেনি ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস গুলোর নামই জাস্ট আমি বলছি যে ফর এক্সাম্পল রিনাউন্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, মেডিকেল সার্ভিস, ওয়েল ইলেকট্রিসিটি, পিওর ড্রিঙ্কিং ওয়াটার। মানে ড্রিঙ্কিং ওয়াটার তো আর ওইভাবে সার্ভ করতে পারে না আমাদের, পারে? তাহলে তো এটা লেখা যাচ্ছে না। এই জন্য আমি বললাম যে আর অ্যাভেলেবল হ্যার। হ্যাঁ, আই গেট দ্যাট কাইন্ডস অফ ফ্যাসিলিটিস, আই গেট দ্যাট কাইন্ডস অফ ফ্যাসিলিটিস। হ্যাঁ, এরপর আপনি আরেকটু অ্যাডভার্বিয়াল ফ্রেজেস যুক্ত করতে পারেন যে আই গেট দ্যাট কাইন্ডস অফ ফ্যাসিলিটিস ভেরি কুইকলি ফ্রম হিয়ার। এইভাবে একটু লেখেন, নিজের ব্রেনে যা আসে, নিজের মনে যা আসে। এক একটা কোশ্চেনের এগেনস্টে এখানে 8টা কোশ্চেন আছে, 8টা সেন্টেন্স লিখলেই তো অনেক বড় হয়ে যায়। তো এক একটা কোশ্চেনের এগেনস্টে আপনি একটা করে সেন্টেন্স লেখেন, যদি পারেন আরেকটা বাড়ান, 2টা করে লেখেন, পারবেন, কঠিন কিছু না। রাইট অ্যাবাউট দ্য হিস্টোরি রিগার্ডিং ইউর টাউন, এখানে একটা সেন্টেন্স আপনি লেখেন। না পারলে, মোটে না পারলে নেট থেকে সার্চ দিয়ে একটা সেন্টেন্স আপনি এখানে নিয়ে আসেন, একটা। হোয়াট আর দ্য প্রবলেম অফ লিভিং ইন ইউর সিটি? জাস্ট ইউ ক্যান সে দ্যাট যে পুয়ার রোড কন্ডিশন, ট্রাফিক জ্যাম are the main problem in my city. Just are the main problem. ভার্বটা কি হয়েছে? are available here. তো আমি এখানে কি বললাম? What are the problem of living in your city? Poor road condition, traffic jam, poor electricity. যদি এরকম থাকে, you can say the problem in my city. Depict your own comment on your topic. তাহলে এখানে খুব সহজে বলতে পারেন যে though my city has some disadvantages, but it has so many advantages and I feel so comfortable and peace to live here. Or living here. To live equal to living here. ঠিক আছে? And I can say that the city is so beautiful and I'm very happy. I feel proud to live in my city. Very simple. কঠিন না। এবার আপনারা বলেন যে আপনারা পারবেন কিনা এই টপিকের উপর অ্যাটলিস্ট প্রেজেন্টেশন তৈরি করতে। যারা এতদিন একটাও করেননি, অ্যাটলিস্ট এই টপিকটার উপর করে নিয়ে আসেন। পারবেন? পারা যাবে? সম্ভব? বলেন ফর দ্য নেক্সট ক্লাস। Yes, sir. Yes, sir. আপনারা প্রত্যেকে একটু এটা তৈরি করার চেষ্টা করেন, Yes, sir. কথা বলেন, প্রেজেন্টেশন দিন, তৈরি করেন। প্রেজেন্টেশন তৈরি না করলে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন না। স্পিকিং করতে হবে, নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে। আপনাদের কাজ কি? আপনি এই টপিকটা পড়বেন, লাউডলি রিড আউট করবেন। আমি তো ক্লাসের সাথে সাথে এটা দিয়ে দিচ্ছি, এইটা আপনি লাউডলি রিড আউট করবেন। রিডিং করার পর আপনি কি করবেন? আপনি কোশ্চেনগুলোর এগেইনস্টে কোশ্চেন যেভাবে লেখা আছে ধরে ধরে নিজের মতো করে একটা অ্যান্সার আপনি লেখেন। আপনার ইনফরমেশন গুলো দিয়ে, আপনার শহরের ইনফরমেশন গুলো দিয়ে নিজের মতো করে একটা স্ক্রিপ্ট আপনি তৈরি করেন। এই রাতেই করে ফেলেন। আমি বারবার বলছি, এই যে ক্লাস আমি শেষ করছি, আপনি এখনই এই কাজটা করেন। কেন পারবেন না? করার পর স্পিকিং করার চেষ্টা করেন, সেটা অন ক্যামেরায় উইদাউট এনি স্ক্রিপ্ট। মোবাইলে রেকর্ড করেন, ভিডিও রেকর্ড করেন, আমার ফেসবুক গ্রুপটাতে পোস্ট করেন। আমি কমেন্টে আপনাদের ভুলগুলো বা সমস্যাগুলো আমি সলভ করে দিব। এরপর যদি ফেসবুক গ্রুপে পোস্ট করতে শাই ফিল করেন, লজ্জা পান, আমাকে ইনবক্সে পাঠান, বাট তৈরি করেন, চেষ্টা করেন। একবার মুখ দিয়ে কথা বের করেন, কথা বলেন, দেখবেন পারবেন। কঠিন না ল্যাঙ্গুয়েজ। আমরা নিজেরা চেষ্টা করি না, নিজেরা হাত দেই না, তাই পারি না। নিজেরা মাথা খাটাই না, ব্রেনটাকে ইউজ করি না, তাই পারি না। আপনি যার কাছে ক্লাস করতে যান, যত ভালো ক্লাস করেন বা কোর্স করেন, নিজে না করলে কোনো কিছু হবে না। বিকজ ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। ভাষা শিখতে গেলে নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে। তো চেষ্টা করেন এটা করার। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। কারো কোনো কোশ্চেন থাকলে, সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন পার্সোনালি। আই উইল টক অ্যাবাউট that thing. So ভালো থাকেন, থ্যাংক ইউ, and see you in the next class. Good night to all of you.